কই গো বিরিয়ানি লাভাররা, যারা বিরিয়ানি পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। কেননা রেস্টুরেন্টে গিয়ে না কিনে খেয়ে এরকম ঝটপট বাসায় রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আজকে আমি আমার ছোটো নবাবের জন্য বিরিয়ানি রান্না করলাম। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমার ছোটো নবাবটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার তার প্রবাসী অনেক ভাইয়ের অনেক ভিডিও সাপোর্ট করে, অনেক ভিডিও দেখে। যাই হোক, সবাইকে সালাম দিলাম, সবাই সালামের উত্তর নেবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে তার ভিতরে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা তেমন ভাজা ভাজা করব না, আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করার চেষ্টা করছি। আবার ভাবিয়েন না যে আপনাদের শেখানোর চেষ্টা করছি। শুধু বিরিয়ানিটা দেখেন যে আমি কত ঝটপট অল্প মশলা দিয়ে, প্যাকেটের মশলা দিয়ে আর এরকম কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব। তারপরে বেশি করে কাঁচামরিচ কিন্তু তেলের ভিতরে দিয়ে দিছি, আমি কাঁচামরিচগুলো কাটিনি। আর একটু বাটা মশলা দিলাম, এখানে আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, তার সাথে একটু বাদাম বাটা আছে। আর প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা আজকে রান্না হবে, তেমন আহামরি কোনো ঝাই ঝামেলা কোনো কিছুই থাকবে না। তারপরে একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। অনেকে বিরিয়ানির নাম শুনলেই ভয় পায় যে না হোটেলের বিরিয়ানির মতো হবে না, হোটেলের বিরিয়ানির বেল থাকবে না। যাই হোক, এখানে কিন্তু আমার পরিমাণ মতো আমি মাংস নিয়ে নিছি। এখানে মাংসর কিন্তু আসলে ওজন নাই, মানে যে মাপা নাই। কেননা আমাদের ঘরে মাংস আনলে একটু করে যদি একক্তর জন্য খাওয়ার জন্য যদি 1.5 কেজি মাংস আনে, আমি একটু লুকায় উঠায় রাখলেও রাখি যে আমার ছেলেকে পরে একটু কিছু করে দিব, সত্যি কথা যা। আবার যদি একসাথে 3-4 কেজি আনে সেইভাবে প্যাকেট করে রাখি, এই জন্য মাপা থাকে না। যাই হোক, আমি কিন্তু মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। আমি গত শুক্রবারে আমার ছেলের জন্য আস্ত একটা মুরগির আমি অন্যরকমভাবে একটা রান্না করে দিছি, শুধু একটা পিকচার দিছিলাম। এখানে একটা লোক এসে বলছে এতটুকু মাংস কার প্লেটে উঠাবে। আসলে ওরা মনে হয় যে কোনো দিন খায়নি, খাওয়া শুরু করছে, এই জন্য ওরকমভাবে কথাটা এসে বলছে। যাই হোক, কিছু মানুষের কথা শুনলে মাঝে মধ্যে মাথাটা অনেক গরম হয়ে যায়। আমি এখানে আরেকটা হাঁড়ির ভিতরে কিন্তু তেল দিয়ে সেরে তারপরে আদা রসুন গরম মশলা তেজপাতা দিয়ে পোলাওর চালটা ভালো করে ভাজা ভাজা করে নেব। কেননা পোলাওর চালটা যত ভাজা সুন্দর হবে তত কিন্তু আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এখানে কিন্তু আমি লাস্টে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, কেননা লিকুইড দুধ দিলেও ভালো হয়। আমি অফ ক্যামেরা একটু দিয়ে দিছিলাম, টমেটোর সস দিয়ে দিছিলাম। আর এদিকে চালটা অনেক ভাজা ভাজা করতে আসি। আর যারা বলে এইটুকু হবে না ওইটুকু হবে না, তাদের মনে হয় ধারণা নাই যে আমরা রাক্ষস না, আমরা মানুষ। আমরা যে পরিমাণ খাবো, খাবার দাবার অপচয় করা উচিত না। আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই রান্না করি। আসলে এখানে তো আমরা মানুষের জন্য রান্না করিনি, নিজেদের খাওয়ার জন্যই করছি। যাই হোক, চালটা ভেজে কিন্তু আমি গরম পানি দিয়ে দিছিলাম, আর এর ভিতরে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিছিলাম। আর বিরিয়ানিটার কিন্তু পানিটা সবাই জানেন যে যতটুকু চাউল নেবেন ততটুকু পানি। আর বিরিয়ানি রান্না করতে গেলে ততটুকু না দিয়ে একটু কম দিবেন, কেননা মাংসর ঝোলে কিন্তু পানি থাকে। এই জন্য পোলাও রান্না করতে গেলে যদি আপনি 1 কেজি চাউল নেন 2 কেজি পানি দিবেন, কিন্তু বিরিয়ানির বেলায় ভিন্ন। যাই হোক, এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরে হয়েছে। এখন আমি লাড়া দেইনি, একটু কেওড়ার জল আর লেবুর রস দিয়ে আমি সুন্দর করে নিলাম। তারপর আমি এখন নাড়াচাড়া দেবো। দেখেন নিচে কিন্তু কি সুন্দর একদম ফুটে গেছে। অনেকে আবার তারপরে বলবে মাইস রয়েছে, চাউল রয়েছে, কিছুই রয়নি। যাই হোক, বিরিয়ানিটার কালারটা দেখেও বুঝতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মাত্র আমি এডিট করলাম ভিডিওটা। আল্লাহ হাফেজ।